ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা যে আলোচনায় আমরা ছিলাম, উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক দলে তারা যোগদান করলে পদত্যাগ করেই করবেন। কিন্তু এখন প্রশ্ন হলো কবে নাগাদ তারা পদত্যাগ করবেন, আর কখন পদত্যাগ করলে রাজনৈতিক দলগুলো থেকে আর প্রশ্ন উঠবে না কিংবা গ্রহণযোগ্যতা পাবে? দেখুন, আমি মনে করি যে তাদের আসলে যেহেতু তারা ইন্টিম গভর্নমেন্টে আছেন, তাদের ম্যাচুরিটি ওখানে হতো যদি তারা বলতেন যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা আসলে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। এটি হচ্ছে এক্সপেক্টেড, কারণ আপনি সবসময় দেখবেন যে যারা এই জায়গাটায় যায় তাদের আসলে ওই ধরনের কোনো সুযোগ নেই। আপনি যখন এই ধরনের একটা কথা বলেন যে যোগদান করলে, তখন আমার খুব স্বাভাবিকভাবে আমার মনের মধ্যে হতে পারে ও আচ্ছা, তার মানে কিছু একটা গোছানো হলে আপনি এই নৌকাটা ছেড়ে আরেকটা নৌকায় উঠবেন। এটি কিন্তু ভীষণ রকমের জাতি হিসেবে আমাদের জন্য কিন্তু খুব প্রবলেমেটিক। এই ধরনের বক্তব্য আসলে রাজনৈতিকভাবে আমি বলবো বিচক্ষণ সম্পন্ন বক্তব্য না। এই ধরনের বক্তব্য এক ধরনের উস্কানিমূলক বক্তব্য, এই ধরনের বক্তব্য হচ্ছে ফাটল করানোর বক্তব্য। আপনাকে এখানে স্পষ্ট করতে হবে, দেখুন যত উপদেষ্টা আছে সকল উপদেষ্টার কাছে কিন্তু যে কোনো পার্টি, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো সংগঠন তাদের নানা সমস্যা নিয়ে যেতে পারবেন, তাদের সাথে কথা বলতে পারবেন, এটি হচ্ছে একটা স্বাভাবিক পরিবেশ। কিন্তু যখনই আপনি এই ধরনের একটা বক্তব্য দিবেন তখন কিন্তু আপনি ওই উপদেষ্টার কাছে কিন্তু আর যাওয়ার কোনো সুযোগ থাকে না, তখন কিন্তু ওই ডোরটা বন্ধ হয়ে যায়। এই যে আমি আপনাকে যে বারবার বলছি একটা বিচক্ষণতার অভাব, এই বিচক্ষণতার অভাব কিন্তু 6 মাস আগেও ছিল, এখন প্রায় 6 মাসের কাছাকাছি এখনও আমরা এই বিচক্ষণতার অভাব দেখতে পাচ্ছি, এবং সেটি যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এবং আমি আপনাকে আরও বলি, আপনি যদি পরিবর্তন, দেশের মানুষ অবশ্যই পরিবর্তন চায়, সেক্ষেত্রে আমরা কি দাবি করেছিলাম সবচেয়ে প্রথমে, সেটি হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা। আমি খুশি হতাম যদি আমাদের এই যে যত পার্টিগুলো আছে, নতুন যে পার্টি ফর্ম হচ্ছে অথবা যারা আছে, তারা তাদের সোর্স অফ ফান্ডিং জনগণের সামনে প্রকাশ করুক, ইনক্লুডিং বিএনপি সহ। তাদের সোর্স অফ ফান্ডিং কোথা থেকে আসে, জাতীয় পার্টি আমি জানি না ইলেকশন করতে পারবে কিনা, জামায়াতের ফান্ডিং কোথা থেকে আসে, বা নতুন দল হচ্ছে তাদের ফান্ডিং কোথা থেকে আসে, এটা জনগণের দাবি যে আপনাকে পরিষ্কার করতে হবে। আপনাকে পরিষ্কার করতে হবে আমার কোনো, আপনার প্রার্থী যারা আছেন তাদের কোনো বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, এগুলো তো স্বাভাবিক বিষয়। এই সকল বিষয়ে মনোযোগ হওয়ার কথা ছিল, কিন্তু সেটি না করে আপনি এতগুলো সংস্কার কমিশন করেছেন, সংস্কারের দরকার আছে, কমিশন করেছেন, সংস্কার কমিশন প্যারালালি কাজ করবে, কিন্তু আপনি আগে এটা করেন। আচ্ছা, নির্বাচন কমিশনের গঠন করে ফেললেন আপনি, অথচ নির্বাচন সংস্কার তো এখন পর্যন্ত আমরা জানিই না যে নির্বাচন কিভাবে হবে, কয় আসনে হবে, মানে দ্বিকক্ষ হচ্ছে নাকি সংখ্যানুপাতিক হারে হচ্ছে না কি হচ্ছে। আগে না আপনি আপনার পলিসিগুলোকে নিশ্চিত করবেন, তারপরে না আপনি সকল রাজনৈতিক দলের সাথে বসে নির্বাচন কমিশন গঠন করবেন। সেটা কি করা হয়েছে? তাহলে সেটাও তো আপনি করা হয়নি, তাহলে হচ্ছেটা কি? প্রশ্নটা ওখানে এসে থাকে। সমন্বয়হীনতা দেখতে পান কি? হ্যাঁ, এই যে বললাম যে কোনো কোঅর্ডিনেশন নাই, বিভিন্ন পক্ষ কে কোথায় কবে কখন কি করছে তার কোনো কোঅর্ডিনেশন নাই। আপনার নিশ্চয়ই মনে আছে যে হঠাৎ করে আমরা জানতে পারলাম যে আরও কয়েকজন উপদেষ্টা করবেন। আমরা আজও কিন্তু জানি না কেন উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টা হলেন, কারণ বিশেষ সহকারী তো একটা গুরুত্বপূর্ণ পদই ছিল, এটা কিন্তু আমরা জানি না। আবার এও দেখবেন ডক্টর ইউনূস যে সম্প্রতি উনি যে সুইজারল্যান্ডে গেলেন, উনার এই স্টেটমেন্টটা আর এর আগের স্টেটমেন্টের মধ্যে একটা বিস্তর ফারাকও আছে। কাজে সমন্বয়হীনতা শুধু না, আমার কাছে মনে হচ্ছে যে টিম ওয়ার্ক বলে যে একটা কিছু আছে, এই জিনিসটা ভীষণভাবে মিসিং। এখানে কোনো টিম কাজ করছে। ধন্যবাদ জানাচ্ছি।